হ্যালো বন্ধুরা, সকলকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি তো খুব ভালো আছি। এখন সকাল 8টার মতো বাজে। তো ঘুম থেকে উঠে পড়েছি, অনেকক্ষণ হয়ে গেছে। বাইরের কাজ সব শেষ হয়ে গেছে, এমনকি চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে হাজব্যান্ড চলে গেছে নিজের কাজে এবং ছেলেকেও পাঠিয়ে দিয়েছি কম্পিউটারে। তো অনেক দেরি করে ওঠার জন্য ঘরের কাজ এখনও হয়নি। ছেলেমেয়েরা দেরি করে উঠেছিল, তাই বিছানা গুছানো হয়নি। তাই এখন আমি বিছানা গুছিয়ে নেবো এবং ঘরটা ঝাড় দিয়ে নেবো। ঘর বিছানা গুছা হয়ে গেলে পরেই চলে যাব স্নান করতে, স্নানে। তো ঘরের কাজ শেষ হয়ে গেছে, এখন চলে যাব আমি স্নান করতে। স্নান করে চলে এসেছি। তো এখন একটু সিঁদুর পরে মুখে একটু ক্রিম লাগিয়ে চলে যাব রান্নাঘরে, রান্নাবান্নার কাজে। তো চলে এসেছি রান্নাঘরে রান্নার রেসিপি নিয়ে। তো আমি আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম পাটের শাক, আর রসুন থেতো করে রেখেছি, একটু বেশি করেই দেবো পাটের শাকে রসুন। আর মিরকা মাছ আলু দিয়ে পাতলা করে ঝোল করা হবে, আর হবে বরবটি দিয়ে আলু দিয়ে ভাজা, আর হবে ঢ্যাঁড়সের টক আম দিয়ে। এত গরমের টক না হলে পরে হয়, টক হলে পরেই তৃপ্তি করে ভাত খাওয়া যায়। তাই হবে আলু আম দিয়ে ঢ্যাঁড়সের টক। তো প্রথমেই আমি পাটের শাকটা করে নেব। তার জন্য আমি চুলাটা জ্বালিয়ে নেব এবং কড়াইটা বসিয়ে দেব। পাটের শাকটা আমার ভীষণই প্রিয়। কার কার প্রিয় আপনারা বলবেন। আমার প্রিয় বলে না, আমার হাজব্যান্ডও ভীষণ পছন্দ করেন এবং ছেলেও পছন্দ করে পাটের শাক। তো আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল দেওয়া হলে পরে দিয়ে দেবো জিরার ফোড়ন আর কাঁচা লঙ্কা, আর তারপরে দিয়ে দেবো রসুন, থেতো করা রসুন। তো রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব। রসুনটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দেবো পাটের শাক। তো পাটের শাকটা আমি এখন দিয়ে দেবো, আর দিয়ে দেবো লবণ হলুদ পরিমাণ মতো। লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। হ্যাঁ, এরপরে চাপিয়ে দেবো মাছ। তো তার জন্য কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। মাছগুলো আমি দু পিঠ বেশ ভালো করে আমি ভেজে নেব। মিরকা মাছ আমার ছেলে খুব একটা পছন্দ করে না, রুই মিরকা পছন্দ করে না, বলে আমি খেয়ে খেয়ে লেগেছি। তা মিরকা মাছ খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার বেশ ভালোই লাগে মিরকা মাছ। তো মাছগুলো বেশ ওলট পালট করে আমি ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলো তুলে নেব। ওই তেলেই দিয়ে দেব একটু ফোড়ন আর কেটে রাখা আলুগুলো। আলুটা বেশ আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে পরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে পরে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজ ভাজা হয়ে গেলে পরেই দিয়ে দেবো টমেটো। টমেটোটা একটু ভাজা, একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা। তো এতে আছে জিরা, আদা আর পেঁয়াজ আর লঙ্কা। তো এতে একটু জল আর একটু হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেলে পরে পরিমাণ মতো দিয়ে দেবো জল। জল দিয়ে 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 ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আলুটা সেদ্ধ হয়ে গেলেই তারপরে দেবো মাছ। তার জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম এবং দেখলাম এরপরে দিয়ে দেবো মাছ। মাছ দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, যেহেতু 2 মিনিটের মতো রাখবো। তো মাছটা হয়ে এসছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এবার নামার সময় যদি একটু কাঁচা সরষের তেল আর কাঁচা লঙ্কা যদি দেওয়া যায় তো খুব সুন্দর একটা সেন্ট আসে। তাই আমি 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু সরষের তেল
আমি দিয়ে দেবো। দিয়ে 2 মিনিটের জন্য, 2 মিনিট না 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। একটু মিডিল আঁচে রেখে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এবং উঠিয়ে নিলাম। মাছ রান্না আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। এটা হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দিলাম তেল, তেলে দিয়ে দিলাম একটু জিরার ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বরবটিগুলো আমি দিয়ে দিলাম। বরবটিগুলোতে আমি একটু লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো। একটু হালকা জল বেরিয়ে এলে পরে দিয়ে দেবো কুচি করা আলু। আলুটাকে আমি কুচি করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। একসাথে যদি আমি আলু আর বরবটি দিই তো আমার মনে হয় যে আমি ঠিক মতো ভাজা হয় না, তাই বরবটিটা 5 মিনিট আগেই আমি দিয়ে কড়াইয়ে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আলু, না তাতে আমার মতে বলে একটু ভালো হয়। তো আমার আলু আর বরবটি ভাজাটা হয়ে গেছে। এরপরে কড়াইয়ে আবার দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেলে পরে দিয়ে দেবো কেটে রাখা ঢ্যাঁড়স। তো ঢ্যাঁড়স আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো একটু লবণ, একটু হলুদ দিয়ে বেশ আমি ঢ্যাঁড়সটাকে একটু লাল করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে পরে আমি ঢ্যাঁড়সটাকে নামিয়ে নেব। আবার দিয়ে দেবো কড়াইয়ে আবার অল্পটুকু তেল, দিয়ে দেবো একটু 5 ফোড়ন, দিয়ে দেবো আমি একটু হলুদ লবণ দিয়ে আমটাকে একটু বেশ ভালো করে ভেজে নেব। আমটা ভাজা হয়ে গেলে পরে দিয়ে দেবো সরষার পেস্ট, একটু হলুদ দিয়ে দিয়েছি। তো সরষার পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করব, খুব বেশি ভেজে দেব না, অল্প নাড়াচাড়া করে দিয়ে দেবো জল আর ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আমগুলো যাতে সেদ্ধ হয়ে যায় আর ঢ্যাঁড়সটাও যাতে সেদ্ধ হয়ে যায়। তো আমার ঢ্যাঁড়স হয়ে গেছে, আমগুলো সেদ্ধ হয়ে এসেছে, হয়ে গেছে, ঢ্যাঁড়সটাও হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো এই ছিল আজকে রান্না বান্না, পাটের শাক, মাছের ঝোল, আলু দিয়ে বরবটি ভাজা আর ঢ্যাঁড়সের টক। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত, পরে দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।